হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেকেই ভালো আছে। আজকে আমরা করতে চলেছি এই পমফ্রেট ফ্রাইটা। এটার জন্য প্রথমে আমরা দিয়ে দেবো মাছের গায়ে হলুদ আর লেবুর রস, যেটা আমরা স্কিপ করে গিয়েছিলাম ভিডিও করতে। আর তারপরে দিলাম লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ পেস্ট। এইগুলো পুরো মাছের চালা চালা করে পুরো ভেতরে ভেতরে ভালো করে ঢুকিয়ে ঢুকিয়ে দিতে হবে, না হলে কিন্তু মশলা মাছের ভেতরে ঢুকবে না। এরকম চেপে চেপে মাছের ভেতরে ঢুকিয়ে দেবে তোমরা, যদি তোমরা করতে চাও। এবার করে দেখো, খুব টেস্টি খেতে। আমরা 4 পিস এনেছিলাম, আমরা এনেছিলাম 12 পিস মতো, কিন্তু করছি আমরা 4 পিস, কারণ আমরা 3জন মানুষ, তাও আমরা 4জনই করছি। কারণ এর আগেও এই রেসিপিটা আমি আমার মা করে খেয়েছি, কিন্তু আমার বাবা কোনোদিনই এই রেসিপিটা খায়নি। ওর জন্য আমার বাবার জন্য 1 পিস এক্সট্রা করে করা হচ্ছে। তো এইভাবে রেখে 15 মিনিট রেস্টে রাখতে হবে। 15 মিনিট পরে ফের আমি তোমাদের ভিডিও চালু করে দেখাচ্ছি। এইভাবে ঠিক আমাদের 15 মিনিট রেস্টে রেখে দিতে হবে। 15 মিনিট পরে আমি ফের ভিডিও চালু করে দেখাচ্ছি। 15 মিনিট হয়ে গেছে সেহেতু এবার মা এইগুলোকে প্যান ফ্রাই করবে। 2টো প্যান ফ্রাই হবে আর 2টোই কি পোড়াবে। তো আমার মা মাছগুলো ফের একবার করে ভালো করে চেপে চেপে ঢুকিয়ে ঢুকিয়ে দিল, যাতে মাছের ভেতরে টেস্টটা ভালো আসে। আমার মা দিয়ে দিল কড়াইতে, আর খুব ধোঁয়াই হচ্ছিলো অবশ্য, কারণ পমফ্রেট মাছ এখন বাজারে মোটামুটি দাম ভালো আছে, এই সময়টাই কিনে নাও, পরে গিয়ে কিনতে পারবেন না। আর চালুটার দিকে করো না, চালুটা লোহার, ওর জন্য চালুটা কালো। চালুটা লোহার হওয়ার জন্য চালুটা কালো। ভালো করে মশলা ঢুকিয়ে এপিট ওপিট দুপিটি ভালো করে ভেজে নিতে হবে। ততক্ষণ আমি বলে দিই যে যারা যারা চাও আমার বাড়ি হোম ট্যুর বা আমার বাগান নার্সারি দেখতে, তাদের আমি ভালো করে দেখতে পাবো। এবার মাছটাকে আমি এপিট ওপিট ভালো করে উল্টে নিলাম, নাহলে কিন্তু মাছটার থেকে কোনো টেস্ট আসবে না। আর মাছটায় বেশি কিছু দিতে হয় না। আর এই হচ্ছে আমার মা যা করছে। কিন্তু তারপরে আমার মাথায় খোরাফাতি আইডিয়া আসলো, আমি মাকে বললাম যে মা, এটার ওপরে করো দুটো, আর দুটোই পোড়াও। আর পোড়াতে গিয়ে আমাদের মাছের লেজগুলো ছিঁড়ে গিয়েছিল। তো এবার আমার মার মাথায় ভালো বুদ্ধি ঢুকিয়ে দিলাম আমি আমার মাথা থেকে। মা এবার ওই এপিটোপিট একবার করে ভেজে নিয়েছে হালকা হালকা করে নিয়ে, এবারে এর উপরে তুলে দেবে। এবারে ভাত ভাত তোমরা খাও, ভাতের তলায় যেটা থাকে না স্ট্যান্ড টাইপের, ওইটাকে একটা কড়াইয়ের ওপরে দিয়ে কড়াইটা মানে জ্বালিয়ে নেমে। আর হ্যাঁ, খবরদার যেন আমার মার মতো কেউ হাত দিতে যেও না, হাত পুড়ে যাবে। আমার মা কড়া থেকে ওটা তুলে ভালো করে এপিট ওপিট ভালো করে পুড়িয়ে নেবে। যতক্ষণ পুড়ছে ততক্ষণ তোমাদেরকে বলে দেই যে তোমরা যদি ভিডিওটাকে 600 টাকা নিতে চাও, তাহলে তোমরা নিশ্চয়ই কোনো এতে গিয়ে মিশো ক্রিয়েটার ক্লাব থেকে জয়েন করে তোমরা তোমাদের যে প্রোডাক্টটি মিশো থেকে নিয়েছিল সেই প্রোডাক্টটি ট্যাগ করে দিলে তোমরাও 600 টাকা পেতে পারো, ঠিক আমারই মতো। আমিও পেয়েছি। তোমাদেরকে নেক্সট ভিডিওতে টিউটোরিয়ালস দিয়ে দেবো, তোমরা যদি কমেন্ট করো। তো মাছ ভাজা যতক্ষণে হচ্ছে ততক্ষণ আমি বসেই ছিলাম, কাজ ছিল না। মাছ ভাজাটা কমপ্লিট করে ফাইনাল টেস্টটা কেরাম আসলো সেটা তোমাদেরকে আমি অবশ্যই জানিয়ে দেবো। তো এবার কিছুক্ষণ পরে আমি ফাইনাল রেজাল্টটা মাকে জানাবো, আর মাও অবাক হয়ে যাবে যে মা এত সুন্দর। আর হ্যাঁ, এটা সত্যি খুব সুন্দর হয়েছিল, কারণ এটা আমরা সবাই, আমি তো দ্বিতীয়বার খেয়েছি, কিন্তু আমার বাবা মা প্রথমবার খেয়েছে। আর আমার দেখতেই পাচ্ছ এটা ফাইনাল রেজাল্ট। তো একদম পুরো শসা টসা দিয়ে একটু লেবু চিপে, মাছটা বহুতই গরমে হাত দিতে পারছিলাম, হাত পুড়েই যাচ্ছিল, ওর জন্য আমি বেশি ভাঙিনি। একটু লেবু দে, একটু পেঁয়াজ শসা লেবু দিয়ে খেতে লাগে না, পুরো টক টক। তোমরা প্লিজ একবার বাড়িতে করে খেয়ে দেখো, ভালোই লাগবে।